আপনাদের যখন মাছ কোনোভাবেই খেতে মন চাইবে না বা বাচ্চাদেরও কোনোভাবেই খাওয়াতে পারবেন না, তখন আমার এই রেসিপি ফলো করে মজা করে এই মাছটা খেতে পারবেন। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা সম্ভব, আর যে কোনো দু টুকরো মাছ হলেই কিন্তু অনেক মজার একটি রেসিপি রান্না হয়ে যাবে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি দেখার আগে যদি ভালো লাগে তাহলে একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই মাছ রেসিপিটা রান্না করার জন্য 2 টুকরো মাছ লাগবে, আর আমি কিন্তু তেলাপিয়া মাছ নিয়েছি। তারপর আপনারা কিন্তু চাইলে পাঙ্গাস মাছ বা রুই মাছ যে কোনো মাছ নিতে পারবেন, কিন্তু বড় মাছ হতে হবে। ছোট মাছ হলে তো অবশ্যই হবে না, কারণ ছোট মাছে যেহেতু অনেক কাটা থাকে। আর মাছের এই রেসিপিটা কিন্তু মাংসের থেকেও বেশি স্বাদ হয়। আপনারা অন্য কেউ ধরতেই পারবে না এটা আপনি মাংস দিয়ে রান্না করেছেন নাকি মাছ দিয়ে রান্না করেছেন। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে এত ভালো লেগেছে, আমিও কিন্তু প্রথমবারই বানিয়েছি। আসলে আমার মাথায় বুদ্ধি যা আসে আমি তখন তাই বানিয়ে ফেলি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু প্রথমে 2 টুকরো মাছে আমি হলুদ লবণ আর একটু লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করেছি। তারপর আমি আলু সিদ্ধ করে নিয়েছি, মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি আলু কুচি করে দিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লবণ দিয়েছি। তারপর আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। আর এভাবে কিন্তু আপনারা রান্না করলে বাচ্চারা ভীষণ মজা করে খেতে পারবে। বাচ্চারা যখন কিছু খেতে মন না চাইবে বা বাচ্চারা মাছ কোনোভাবেই না খেতে চাইবে, তখন আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই তারা মজা করে খাবে। আমি কিন্তু 2টো সস দিয়ে দিয়েছি, চাইলে আপনারা বোতলের সস ইউজ করতে পারেন, যেহেতু আমি প্যাকেট সস দিয়েছি। কারণ আমি অনেকবারই বলেছি কেন আমি প্যাকেট সসটা ইউজ করি। তো যাই হোক, সবগুলো এখন ভালো করে মাখিয়ে নিব। আর আমি কিন্তু খুবই সহজভাবে বানিয়েছি। যে উপকরণগুলো আমি নিয়েছি সবগুলোই কিন্তু আমাদের ঘরের উপকরণই, ঘরেই থাকে। আর ম্যাজিক মশলা দিয়েছি, এটা অবশ্য আপনারা কিনে নিতে হবে, যেহেতু এটা ঘরে সবসময় থাকে না। ম্যাজিক মশলা যেটা আমরা ম্যাজিক মশলা বা আমরা দোকানে 5 টাকা করে কিনতে পাই সেটাই। তারপর আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আপনারা চাইলে কিন্তু এখানে পাউরুটির গুঁড়ো দিতে পারেন। তো আমি টোস্ট বিস্কুট ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি, এটা দিলেও অনেক ভালো লাগে। তারপর আমি গোল গোল করে কাবাব শেপ করে নিচ্ছি, সুন্দর করে আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমার এক কাজিন, আমার চাচাতো বোন মিলে আবার আমরা বানিয়েছি সবগুলো, কারণ একা মনে হচ্ছিল যে আমার হাতে একটু সময় লাগছিল, আমার একা আসলে দিন পার হয়ে যাচ্ছিল। যেহেতু আমার ভিডিও করতে হবে, আমার আরও অনেক কাজ আছে। আবার দিয়ে আমার ছোট কাজিনটি, চাচাতো বোন সিন্ধিয়া, ও বড়ই খাচ্ছিল। তো যাই হোক, একে বানাচ্ছি আর আমরা সবাই গল্প করছিলাম আর মজা করছিলাম। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিতে অবশ্যই সবাই একটি লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় সিম্পল ভিডিও নিয়ে আসার। আমি আসলে সামনে যা পাই তাই দিয়ে ভিডিও করি। অনেকে আছে অনেকে সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে থাকে, আমি ঘরে যা পাই সামনে তাই দিয়ে ভিডিও করি। কেউ আবার কিছু মনে করবেন না, আমার কাছে এরকমই ভালো লাগে। আমি মনে করি যে সাধারণ সিম্পলভাবে সব কিছু বানিয়ে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এত গর্জিয়াস কিছু আমার আসলে তেমন পছন্দ না। তো এদিকে আমি একটু আটা আর একটু লবণ দিয়েছি, দিয়ে আমি পানিতে গুলিয়ে নিয়েছি। ডিমের বিকল্প হিসেবে আমি এটা নিয়েছি। আমি কিন্তু খুবই সহজ উপকরণ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এত বিশেষ কিছু লাগে না। কাবাবতে যেহেতু আমরা ডিমে চুবিয়ে তারপর বানাই, কিন্তু আমি এখানে আটা গুলিয়ে নিয়েছি, চাইলে আপনারা ময়দাও গুলিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এদিকে চুলাতে আগুন ধরানো হচ্ছিল, আর চুলাতে আগুন ধরিয়ে তারপর আমরা এখন কাবাবগুলো এখানে আটাতে চুবিয়ে তারপর আমরা টোস্ট বিস্কুটের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেখানে আমরা মাখিয়ে তারপর আমরা তেলে ভেজে নিব। তেলটা একটু হালকা হালকা গরম ছিল, হালকা গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিয়েছি। প্রথমবারই আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছিল। এটা কাবাব বলেন বা মাছের বোড়া বলেন, যেটাই বলেন, আমি একটা নাম দিয়েছি। যে কোনো আমি কোনো নাম দিইনি, আমি কি বলবো, এটা আমি মাছের যে কোনো একটা অন্যরকমই নাম দিয়েছি, আমার কাছে কাবাবের মতো লাগছিল। আর যাই হোক, আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা করে দিবেন। তো এদিকে এই তো সবগুলো বানানো হয়েছিল, আমরা সবাই অপেক্ষা করছিলাম বানানো শেষ করেই আমরা সবাই খাওয়া শুরু করব। চুলাতে হঠাৎ কেন জানি ধোঁয়া উঠছিল, তারপর আবার ভালো করে আগুন ধরিয়ে আবার আমরা এখানে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো কাবাব কি সুন্দর হয়েছে, সবাই দেখতে পেরেছেন, অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখন আমরা সবাই গরম গরম পরিবেশন করব। গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা, ঠান্ডাও খাওয়া যায়। আর এটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক মজা। বাচ্চারাও যখন ভাতের সাথে মাছ না খেতে চাইবে, তখন আপনারা এইভাবে এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। দেখবেন বাচ্চারা কিন্তু বেশ মজা করে খেতে পারবে। ওরা আমি কি বলবো, সাইরাস আমিরা পাশ থেকেই অনেক মজা করে খাচ্ছিল। ওদের কিন্তু আমি একটা দিয়ে সান্ত্বনা করে দিয়েছি, ওরা ভীষণ মজা করে খাচ্ছিল। আমার কাছেও খুব ভালো লাগছিল, এত মজা হচ্ছিল, মন চাইছিল যে সবগুলো খেয়ে ফেলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।